আজকে আমি আলোচনা করব শতভিসা নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে। ২০২৬ সাল এর রাশিফল তো আপনারা টোটাল রাশিফল পেয়েছেন, কিন্তু জুন মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। এর আগেই হয়তো আপনারা একটা ধারণা পেয়েছিলেন যে তুলনামূলকভাবে জুন থেকে সকল রাশিরই, সকল নক্ষত্রেরই ভাগ্য পরিবর্তন হচ্ছে। এখন শতভিসা নক্ষত্র এখানে কোন অবস্থানে আছে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমি যেখানে আছি এটা মূলত আমার হবু শ্বশুর বাড়ি। এখানে হচ্ছে ছাদে অনেক গাছ, যেটাকে আসলে ছাদ বাগান বলে, তো আমি সেখানেই ভিডিওটা মূলত করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি কোনো আইডিয়া বা থাকে, ছাদ থাকে, আইডিয়া বাস্তবায়ন করতে চান তো এইভাবে করতে পারেন। এখানে ভিডিওতে যা আসে আপনারা সেটা দেখতে অবশ্যই পাবেন ভিডিও করার সময়। আমি আলোচনা শুরু করছি। এখানে শতভিসা নক্ষত্র তো আপনারা জানেন যে ২৪ নম্বর নক্ষত্র, এটা হচ্ছে রাহুর নক্ষত্র। এখানেই রাহু বসে আছে এবং এই নক্ষত্রেই আছে, এই কুম্ভতে। অতএব স্বাস্থ্যগতভাবে আপনাদেরকে ঝুঁকির মধ্যে পড়তে হবে। আপনারা মে মাসে যে কথাগুলো শুনেছেন সেই বিষয়গুলো তো থাকছে, সেই সাথে কিছু পরিবর্তন থাকবে যা ইতিবাচক, অত্যন্ত ইতিবাচক। আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। এই যেমন প্রথমে যদি আমরা স্বাস্থ্যের বিষয়ে বলি, তাহলে স্বাস্থ্যটা আসলে প্রভাবিত হচ্ছে কিভাবে, এটাই তো কথা। স্বাস্থ্য প্রভাবিত হচ্ছে কয়েকভাবে। প্রথমত থাকছে লোভের কারণে, অর্থাৎ আপনার মধ্যে লোভ বাড়বে, উচ্চাকাঙ্ক্ষা বাড়বে, যে কোনো কিছু আপনি পেতে চাইবেন এবং সেই পাওয়ার স্টাইলটা ভিন্ন। পাওয়ার অ্যাগ্রেসিভ স্টাইল। অ্যাগ্রেসিভটা কীরকম, যে আপনি চাইলেন কোনো কিছু পেতে, কিন্তু সেইটা পাওয়ার জন্য আপনি অনেক বেশি মরিয়া থাকছেন, কাউকে মান্য করছেন না, এই টাইপের আর কি। এখানে শনি সম্পদের ঘরে থাকার কারণে, মানে রাশির অধিপতি শনি, তো এই শনি সম্পদের ঘরে থাকার কারণে প্রবলেমটা হচ্ছে যে আপনি এই যে কোনো কিছু পেতে চাইবেন, আলটিমেটলি এর পিছনে থাকবে সম্পদ অর্জন। অর্থাৎ যে কোনো কিছু পেতে চাওয়ার পিছনে সম্পদই টার্গেট হিসেবে থাকছে আপনার জীবনে, এই হচ্ছে কথা। তো ধরুন আপনি একটা চাকরি পেতে চাইছেন, তো সেই ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য তো আপনি থাকবেন অত্যন্ত মরিয়া, এবং এই চাকরিটা পাওয়ার জন্য কেন কেন এত তাড়া, কারণ হচ্ছে এর পিছনে রয়েছে সম্পদ অর্জন। অর্থাৎ এমন না যে এটা আমার স্ট্যাটাসকে বৃদ্ধি করবে, সেইটা না, বা কাউকে পাওয়ার জন্য করছেন এরকম না। মূলত আপনার টার্গেট হচ্ছে সম্পদ অর্জন। মানে এই মুহূর্তে, এই যতক্ষণ শনি মিনের ঘরে থাকছে ততক্ষণ পর্যন্ত আপনার মূল টার্গেট অবশ্যই সম্পত্তি অর্জন, এবং এইটা আবার ব্যয় করে ফেলা, এটা টার্গেট না, সঞ্চয় করা টার্গেট। অর্থাৎ আপনি কোনো লং টার্ম প্ল্যান নিয়ে এগোচ্ছেন যে আমাকে সম্পদ সঞ্চয় করতে হবে, লাইফে কিছু কিছু একটা আপনি টার্গেট রেখেছেন, সেইভাবে এগোচ্ছেন। এই হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হলো রোগ ব্যাধি সংক্রান্ত। আপনি আপনার যে এই যে রাশি, এই রাশিতে রাহুকে পেয়েছেন, এই জন্য আপনার মধ্যে আ বিক্ষিপ্ততা দেখা যাবে, মাল্টিটাস্কিং দেখা যাবে। অর্থাৎ একসাথে একাধিক বিষয় নিয়ে কাজ করতে পারা, টেনশন করা, আবার রাজনৈতিক হুমকি থাকবে, মানসিকভাবে সবসময় একরকম থাকবেন না। অত্যন্ত বেশি টেনশন আপনি করবেন এই সময়ে। আ জুন মাসটা আসলে টেনশন করার সময়, এটি ঠিক আছে। তবে ক্ষেত্র বিশেষ যারা মাল্টিটাস্কিং এ ভালো, এবং যারা হচ্ছে আ কম্পিউটার আইসিটি এই সংক্রান্ত বিষয়ে আপনারা যারা ভালো, তাদেরকে আমি নেগেটিভ একেবারে বলে দিতে পারি না। কারণ জন্ম সময়ে আপনারা পেয়েছেন রাহুর দশা। তো এই রাহুর কারণে আপনাদের মধ্যে রাহুর প্রবণতা আছে। অর্থাৎ রাহু যে বৈশিষ্ট্যগুলো দেয়, এগুলো সব আপনার মধ্যে আছে, জন্মগতভাবেই আছে। ফলে ইলেকট্রিসিটি সংক্রান্ত বিষয়ে আপনার দক্ষতা থাকবেই থাকবে। সেটি যদি না থাকে তো শিখে নিতে পারেন। দেখবেন যে আইসিটি, ইলেকট্রিসিটি বা হচ্ছে টেকনিক্যাল যেকোনো বিষয়ে আপনার দক্ষতা অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি। এই সময়ে আপনার যে পঞ্চম ঘর, এখানে শুক্র, তারপরে বৃহস্পতি, বুধ, এরকম শুভ গ্রহ একত্রিত হয়ে এমন এক প্রভাব তৈরি করছে, যার কারণে আপনি যেকোনো কর্মে ভালো করার যোগ্যতা রাখেন। আপনি কর্মক্ষেত্রে অনেক ভালো করতে পারবেন। দেখবেন যে আপনি যখন কোনো কাজ করছেন, সেই কাজগুলো আপনি যত টেকনিক্যালি করতে পারবেন, অন্য কেউ পারবে না। আপনি পুরো রাশিচক্র, আ যতগুলো নক্ষত্র আছে, আপনি ঘুরে দেখলেই এই মুহূর্তে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি দক্ষতা আপনার রয়েছে। আর এই দক্ষতাটা কিভাবে অর্জন হলো? এটি জন্মগতভাবে আপনি রাহুর নক্ষত্র পেয়েছেন। রাহুই এখানে আছে এবং পঞ্চমে ৩ শুভগ্রহ আছে। এই কারণে এটা চ্যালেঞ্জ করে বলা যায়
যে এই জুন মাসে আপনার চাইতে বেশি টেকনিক্যাল কেউ না, এবং এই টেকনিক্যাল যে সাপোর্টটা আপনার ব্রেন আপনাকে দিচ্ছে, সময় আপনাকে দিচ্ছে, তার প্রভাবে আপনি যে কোনো ক্ষেত্রেই, চাকরি ক্ষেত্রে বলেন বা হচ্ছে ব্যবসা ক্ষেত্রেই বলেন বা যে কোনো কোনো কিছু মীমাংসা করার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রে আপনি সমঝোতার ক্ষেত্রেও গুরুত্ব পাবেন, সর্বোচ্চ স্থানে থাকবেন, সবচেয়ে ভালো পরামর্শক হয়ে উঠবেন, এরকম কিছু ঘটবে। কিন্তু একটা কথা আছে যে অন্যদেরকে যে হাসাই, তার মন খারাপ হলে তাকে হাসানোর মানুষ থাকে না। একইভাবে আপনার ক্ষেত্রেও এটি সত্য। এই সময়ে আপনি এত কিছু, এত দায়িত্ব, এত কিছু বহন করতে পারেন, কিন্তু আপনার মন খারাপ হলে, মন বিক্ষিপ্ত হলে, মন বিষণ্ণ থাকলে আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জায়গাটা একটা দুর্বলতা দেখা যায়। অর্থাৎ আপনি আ ভাবুক প্রকৃতির যখন হয়ে যাবেন, যখন নেগেটিভ চিন্তা করবেন, এর থেকে যে ক্ষতিটা আপনার হবে, সেটি কিন্তু আ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ওষুধ খেয়েও শেষ পর্যন্ত আপনাকে এটা কন্ট্রোল করতে হতে পারে। এরকম পর্যায়ে চলে যেতে পারে এই বিষয়গুলো। আপনারা জুন মাসের রাশিফলটা একটু যদি দেখেন, সফটওয়্যারে তো এগুলো আসলে দেখা যায়। তো সফটওয়্যারে যদি আপনারা সার্চ দেন, যারা বোঝেন তারা দেখবেন গ্রহ নক্ষত্রের পজিশনটা খুব ভালো। আ আপনাদের যে আ মানে আপনাদের যে রাশি, এই রাশিতে তো এর আগে মঙ্গল ছিল। মঙ্গলের প্রভাব পেয়েছেন, যার কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মার্চ আর এপ্রিলটা আ আপনাদেরকে অনেক বেশি বিপদে ফেলেছে। এরপরে তো মে মাসের যে রাশিফল বললাম, তো মেতে মোটামুটি আপনারা অনেক কিছু কভার করে এসেছেন, অনেক কিছুই আস্তে, আস্তে কেটে যাচ্ছে। তবে আ এই যে জুন মাস, এই জুন মাসেই আপনারা ভালো একটা রেজাল্ট এখানে পেতে পারেন। আমি বলছিলাম যে যখনই আপনারা মে মাসের ১০ তারিখ পার করবেন, তখনই দেখবেন যে আস্তে, আস্তে সবকিছু ভালোর দিকে যাওয়া শুরু হলো। আর জুন তো বড় ধরনের একটা ইতিবাচকতা নিয়ে হাজির হচ্ছে। এখানে দেখুন, আমরা মিথুনের দিকে খেয়াল করলে, যেহেতু আপনার পঞ্চম ঘর এবং সর্বাত্মকভাবে শুভ ঘর, এখানে বুধ, বৃহস্পতি, শুক্র মাসের শুরু থেকেই থাকছে। মাসের শুরু থেকে থাকছে এবং মাসের একেবারে যদি শেষ ভাগে আমরা চলে যাই, তবুও সেখানে একটা শুভ নৈসর্গিক পাপগ্রহ, কিন্তু তারপরও এখানে আমরা রবিকে পাচ্ছি। তাতে বলা যায় যে মাসের প্রায় ২০ তারিখ পর্যন্ত সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা চাকরি ক্ষেত্রের দিকে, আমি যে একটু আগেই বললাম, টেকনিক্যাল সাইডে যদি আপনারা থাকেন, অর্থাৎ যারা সায়েন্সে ভালো বা ইঞ্জিনিয়ারিং সাইড আছে, তারপরে টেকনিক্যাল ইলেকট্রিসিটি বা এমন কোনো বিষয় যেখানে আপনাকে মস্তিষ্ক খাটাতে হয় অনেক বেশি। আ অনেক সময় থাকে না যে একটা টেকনিক্যাল কাজ করে দিল, তাতে একটা বড় ধরনের অ্যামাউন্ট সে পেয়ে গেল। এরকম যে টেকনিক্যাল কাজ, এর মাধ্যমে আপনার চরম উন্নতি রয়েছে, এবং এই উন্নতিটা শুধু আপনার ক্ষেত্রেই আ বাস্তবায়নযোগ্য, মানে অনেক বেশিই বাস্তবায়নযোগ্য। কারণ ওই যে একটু আগেই বললাম যে আপনার ক্ষেত্রে আ ৫ম ঘরে শুভ গ্রহগুলো পড়ছে এবং রাহু নিজ নক্ষত্রে অবস্থান করছে, এবং জন্মদশাও আপনার রাহুরই দশা। এইজন্য আপনার ক্ষেত্রে এই জিনিসটা সত্য হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা অন্যান্য ঘরে দেখব। আমরা চতুর্থ ঘরে রবিকে দেখতে পাই। আ চতুর্থ ঘরের রবি এখানে কি ধরনের ফল দিতে পারে? দেখুন, আ এই রবি আপনার ঘর সাপেক্ষে বিবেচনা করলে সপ্তম পতি চতুর্থে থাকার কারণে সংসার জীবনে এই সময়ে ডেভেলপমেন্ট নির্দেশ করে। অর্থাৎ সংসারে ডেভেলপমেন্ট কীরকম? একটা বিষয় আসে এখানে, স্পষ্টতার বিষয়। অর্থাৎ এই সময়ে সংসারে সম্পর্ক ২ ভাগে বিভক্ত হতে পারে। ২ ভাগে কীরকম? কিছু সম্পর্ক টোটালি ভেঙে যাবে। স্পষ্ট, মানে রবি তো সবসময় স্পষ্টতাই দিয়ে থাকে। তো সংসার জীবনে এই সময়ে আ আত্মীয়স্বজনের সাথে বোঝাপড়ার ব্যাপারে আপনি দেখবেন যে কেউ আপনার আ অতি নিকটস্থ হয়ে গেল, অতি আপন, এবং কেউ একেবারে আপন ছিল কিন্তু একেবারেই পর হয়ে গেল। এইরকম ঘটনা আপনার জীবনে ঘটবে। অর্থাৎ আত্মীয়তার মাত্রা যেভাবে বাড়বে, আত্মীয়তার মাত্রা ওইভাবেই কমবে। অর্থাৎ ২ ভাগে বিভক্ত হবে হয়ে অনাত্মীয় আত্মীয়, আত্মীয় অনাত্মীয়, এরকম ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা আছে। আপনারা দেখবেন যে রবি কিভাবে আপনার জীবনে এসে এই সংসারকে মানে টোটালি চেঞ্জ করে দিতে পারে, এটা আপনারা দেখবেন। তো এই যে এই সময়টা কখন? মাসের ১৫ তারিখ পর্যন্ত। মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় এগুলো ঘটবে। আর চতুর্থে এরপরে মঙ্গল আসছে। এই মঙ্গল, রবি চলে যাবে, তারপর এখানে মঙ্গল আসবে। বিশেষ করে ২০ তারিখের পরে আপনারা দেখতে পাবেন। তো মঙ্গল এসেও সংসার জীবনে এরকম একটা ঝামেলা তৈরি করবে। আপনারা সাবধান থাকবেন। আত্মীয়তার যে বিষয়, বিশেষ করে ভাই বা ভাই স্থানীয় যারা আছে,
ভাই বোন স্থানীয় এরা সংসারে ঝামেলা করার চেষ্টা করবে। তা আপনাকে খুব সতর্ক থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে। কারণ যেহেতু আপনার রাশিতে রাহু বসে আছে, আপনার মাথায় সবসময় একটা টেনশন চলতে পারে। এই টেনশনের কারণে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে শুভ গ্রহের প্রভাবে আপনি এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। কিন্তু আপনাকে কুল থাকতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমি মনে করছি যে আপনি এটা পারবেন। এখানে আমরা সপ্তম ঘরে কেতুকে দেখতে পাই। আর রবির কথা তো আমি বললামই, তো রবিও পঞ্চম স্থানে আসবে। এর মানে হচ্ছে এই মাসের শেষ ভাগ, এই যে 14 তারিখের পর থেকেই আপনার জীবনে বিবাহ যোগ বা সম্পর্ক যোগ এটা শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ যদি আপনি কোনো রিলেশনে থাকেন তাহলে সেটি বিবাহের দিকে চলে যাবে। আর যদি কোনো আপনার জীবনে অলরেডি কেউ থেকে থাকে, সম্পর্কে আছেন বা বিবাহিত আপনি, তাহলে সেই বিষয়টা আরও বেশি সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট হবে, সম্পর্ক স্পষ্ট হবে, এইটি হচ্ছে কথা। তা মোট কথা হলো, সম্পর্কের ক্ষেত্রে এতদিন ধরে যে একটা ধোঁয়াশা ছিল, রবির কারণে এখন এই বিষয়টা স্পষ্ট হচ্ছে। কারণ সপ্তমে কেতু বসে আছে, ধোঁয়াশা ছিল সম্পর্কে, ভুল বোঝাবুঝি বা একজনের সাথে আর একজনের হচ্ছিল না, সম্পর্কটা এগোচ্ছিল না। কিন্তু এখন টোটালি ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার। চতুর্থ পঞ্চমের উপর দিয়ে রবির যাত্রা আপনার সংসার এবং প্রণয় ঘটিত ব্যাপারকে টোটালি ক্লিয়ার করে দিয়ে যাবে। এবং এই বিষয়টাই আপনি খুব বেশি আনন্দিত হবেন, খুব বেশি আনন্দিত। তাহলে রবি আপনাকে এই বিষয়ে খুব বেশি সাপোর্ট দিচ্ছে। আর যেহেতু রাহু এখানে আছে, তো অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি। লাভ ম্যারেজের চাইতে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারোর সাথে মানে ইনস্ট্যান্ট হতে পারে ঘটনাটা। কাউকে ভালো লাগলো, প্রস্তাব দিলেন, পরবর্তীতে তা অতি দ্রুত বিবাহের দিকে এগিয়ে গেল। এরকম হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনারা যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আপনাদেরকে আমি শুরুতেই বলেছি যে আপনারা চাকরি বাকরির জন্য খুবই ভালো একটা সময় পাচ্ছেন। আর ব্যবসা বাণিজ্যের চাইতে চাকরি বাকরির যে একদমই কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। চাকরি বাকরির ঘরটা খেয়াল করলে দেখতে পাই এখানে বৃহস্পতি চলে আসলো, উচ্চ স্থান বড় চাকরি নির্দেশ করে। এবং আগেই বলেছি যে আপনারা টেকনিক্যাল সাইডে গেলে বড় চাকরি পাবেন। এবং এই ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে আপনাদের সৌভাগ্য সবসময় আপনাদের সাথে থাকবে, দুর্ভাগ্যের কোনো সুযোগই নাই। এই টাইমটা টোটালি আগের সময় থেকে অপোজিট টাইম, একটা উল্টো টাইম, যে টাইমে ভালো না করে কোনো মানে খারাপ করার কোনো সুযোগ নেই। মোট কথা, আপনারা নিজেরাই তো, টাইমটা তো সামনে আসছে, আমি তো 1 মাস আগে দিলাম রাশিফল। আপনারা কেন পেলেন এটি এত তাড়াতাড়ি কেন পেলেন? কারণ হচ্ছে আপনাদের পয়েন্টস বেশি, এই কারণে আপনারা পেয়েছেন। আপনারা একাধিক ভিডিও এই মাসে পাবেন, এরকম সম্ভাবনা প্রবল রয়েছে। 2টা ভিডিও তো মিনিমাম পাবেন। তো এই একটা পেলেন, আর একটা অবশ্যই পাবেন। আর আরও একটা পাবেন কিনা সেটা ডিপেন্ড করছে এই ভিডিওর ভিউ কেমন হবে এর উপর। তো শতবিশা নক্ষত্রের পারফরমেন্স হঠাৎ করেই আবারও ভালো হওয়ার কারণে আপনারা ভিডিও একাধিক পাবেন। আর কিছু নক্ষত্র তো ভিডিও পাচ্ছে না, তার কারণেই আপনারা পাচ্ছেন। তো যাই হোক, আমি যেটি বলছিলাম রিলেশন সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত কথা, এই বিষয়টা অত্যন্ত ভালো থাকছে। এমনকি সন্তান ক্ষেত্রে অত্যন্ত ভালো। সন্তানরা আপনার কথা শুনবে, তারা পড়াশোনায় ভালো করবে, তাদের রোগ ব্যাধি থাকলে সেটা নির্মূল হবে। এবং কোনো রিলেশন সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্ট নির্দেশ করে। অর্থাৎ প্রেম ঘটিত বিষয়, প্রণয় ঘটিত বিষয়, সম্পর্কের উন্নয়নের বিষয়, এই সব কিছু ভালো থাকছে। এইগুলো আপনার মস্তিষ্ককে ভালো রাখবে এবং সব দিক থেকে আপনাকে ডেভেলপ করবে। এই জন্য আর কি আপনার সম্ভাবনাগুলো চারিদিক থেকে বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। এরপর আমরা যদি ব্যবসা এবং চাকরির মধ্যে একটু তুলনা করি, তাহলে ব্যবসা এবং চাকরি কোনটা বেশি ভালো? আমরা রাশির অধিপতি শনিকে তো সম্পদের ঘরে দেখতে পাই। এর থেকে আমরা জানতে পারি যে সম্পদের প্রতি আপনার আগ্রহ, সম্পদ অর্জনের প্রতি আপনার মূল টার্গেট থাকছে। কিন্তু ব্যবসা বা চাকরির দিকে খেয়াল করে দেখতে পাই, মাসের 5 তারিখের পর থেকে সম্পদের যে অধিপতি সে চাকরির ঘরে চলে গেল। অর্থাৎ চাকরি থেকে অর্থ যোগটা অনেক বেশি প্রবল মাত্রায় বিরাজ করছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে চাকরির ক্ষেত্রের সাথে কিন্তু ব্যবসা ক্ষেত্রটা পেরে দিচ্ছে না। তারপরও আমরা ব্যবসা ক্ষেত্রটাকে দেখব। ব্যবসা ঘরের অধিপতি চতুর্থ পঞ্চমের উপর দিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত শুভ। এবং যে সমস্ত গ্রহের উপর দিয়ে যাচ্ছে বা এদের যাদের সাথে কানেক্ট করছে, তার প্রভাবে কিছু সময়ের জন্য চাকরির ক্ষেত্রকেও ব্যবসা ক্ষেত্র ছাড়িয়ে যাবে। তো সেই টাইমটা কখন? এই টাইমটা হচ্ছে এই ধরুন 15 তারিখের দিকে, 15 থেকে 18, 20, এই যে 5-7টা দিন, 15 তারিখের থেকে প্রায় 20 তারিখ পর্যন্ত সময়, এই টাইমটা এর জন্য খুবই ভালো সময়। তা আপনারা করে দেখতে পারেন,
এই সময় ব্যবসা বাণিজ্য ক্ষেত্র থাকলে বা চাকরির পাশাপাশি অনেকের ব্যবসা থাকে, তো সেটি আপনারা কন্টিনিউ করতে পারেন। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বলে আমি মনে করছি। তবে ওভারঅল যদি বলেন, সারা মাস যদি বলেন, তাহলে বলবো চাকরির বিষয়টা বেশি ভালো। আর এই সময়ে সরকারি চাকরির যোগ এত বেশি শক্তিশালী, সেটা বলে বোঝানো যাবে না। আপনারা যারা বোঝেন তারা নিজেরাই ছক দেখলে বুঝবেন যে এই সময়ে চাকরির ক্ষেত্রটা খুব শক্তিশালী। আর সরকারি চাকরির যোগটা অনেক অনেক শক্তিশালী। আপনারা এই সময় প্রমোশন পাবেন, অনেকেই প্রমোশন পাবে এবং র্যাঙ্ক করবেন আপনারা। এরপরে দেখা যাবে যে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে, আপনাদের সব জায়গায় আপনাদের নাম ডাক হবে, আপনাদেরকে মানুষ খুঁজবে, চিনবে, ডেকে নিয়ে যাবে, এরকম ঘটনা ঘটবে। এই সময় অর্থযোগটাই শুধু শক্তিশালী না, মানে মানসিকতার দিক দিয়েও সবার মধ্যে একটা উন্নতি দেখা যায় সব কিছুতেই। বৈশ্বিক পরিস্থিতিও এই সময় সব কিছু থেকে ওভারকাম করে ভালোর দিকে যাবে। এবং প্রাপ্তিযোগের কথা বলবো, আপনাদের প্রাপ্তিযোগের ঘরেও দেখা যায় শুভ গ্রহের দৃষ্টি রয়েছে মাসের প্রায় 20 তারিখ পর্যন্ত, এবং 20 তারিখের পরেও রবির দৃষ্টিতে প্রাপ্তিযোগ অত্যন্ত শক্তিশালী। আপনাদের এই মাসে প্রাপ্তিযোগ এত বেশি শক্তিশালী যা ব্যাখ্যা করে বোঝানোর মতো না। আর যদি ব্যয়ের কথা বলেন, তো ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ব্যয়টা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য, অর্থাৎ আপনারা এই ব্যয়টা সংকুচিত করতে পারবেন, কৃচ্ছ্রতা সাধন যেটিকে বলে। আপনারা চাইলে এই করতে পারেন, অর্থাৎ ব্যয়কে বুঝে বুঝে ব্যয় করা যেটাকে বলে। এখানে আসলে মানে আমার ব্যাখ্যা এরকম যে আয় এবং ব্যয়ের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে ব্যয়ের চাইতে আয়ের মাত্রা বেশি থাকছে। তবে কৃচ্ছ্রতা সাধনের কারণে এই ক্ষেত্রে মানে আপনার সঞ্চয়টাও এই ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। এটি হচ্ছে আমার কথা। তো আমি যেহেতু 15 মিনিট পার হলো, আমি সামনে আবার তো ভিডিও দেবই। আপনারা চেষ্টা করবেন ভিডিওতে আপনাদের মতামত রাখা, যাতে সামনের ভিডিওতে আমি বাকি যে বিষয়গুলো থাকছে সেইগুলো আবার তুলে ধরতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম।